পার্ট ৩, যেটা রিপোর্টে লেখা ছিল না। মামা কোয়ার্টার ছাড়ার পর বিষয়টা চাপা পড়ে যায়নি, কারণ নতুন অফিসার, নাম ছিল রফিক, তৃতীয় রাতেই ভেঙে পড়েন। তিনি থানায় ফোন করেন রাত 2:43। কল লগ এখনও আছে। তার কণ্ঠ রেকর্ডে ধরা পড়ে, স্যার, ঘরের কোনায় একটা মেয়ে বসে আছে। সে নড়ছে না। আমি নড়তে পারছি না। কলটা হঠাৎ কেটে যায়। পুলিশ যখন পৌঁছায়, দরজা ভাঙতে হয়। ভেতরে রফিক অজ্ঞান। ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কম, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়, ওই বন্ধ ঘরের দরজা খোলা। ভেতরে প্রথমবারের মতো কিছু পাওয়া যায়। ঘরের মেঝের নিচে ছিল একটা পুরনো কাঠের ফাঁপা অংশ। ভাঙতেই বের হয় এক জোড়া ছোট চুড়ি, একটা ছেঁড়া ফ্রক আর মানুষের চুল। অনেক চুল। ফরেনসিক রিপোর্টে বলা হয় চুলগুলো একই মানুষের, কিন্তু আলাদা আলাদা সময়ে কাটা। মানে, মেয়েটাকে ওই ঘরেই দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। এখান থেকেই আসল ঘটনাটা ধীরে ধীরে বেরোতে থাকে। 1997 সালে কোয়ার্টারের সুপারভাইজার ছিলেন একজন প্রভাবশালী কর্মকর্তা। তার ছেলেটা মানসিকভাবে অসুস্থ ছিল। এই তথ্যটা ইচ্ছে করেই ফাইল থেকে বাদ দেওয়া হয়েছিল। মেয়েটাকে মাঝে মধ্যে ওই ঘরে পড়াতে বসানো হতো। দারোয়ানরা জানত, কেউ কিছু বলেনি। এক রাতে মেয়েটা চিৎকার করে। পরদিন সকালে লাশ ঝুলন্ত, কিন্তু ময়নাতদন্তের একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলা হয়েছিল, যেটা পরে আলাদা ফাইলে পাওয়া যায়। সেখানে লেখা ছিল মৃত্যুর কারণ শ্বাসরোধ। আত্মহত্যার কোনো প্রমাণ নেই। এই সত্যটা জানার পর কোয়ার্টারের ভেতরের ঘটনাগুলো বদলে যায়। আর শব্দ না, আর আঁচড় না, বরং লোকজন মেয়েটাকে স্পষ্ট দেখতে শুরু করে। সে আর লুকোচ্ছে না। রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, কখনো বসে থাকে খাটে। সবচেয়ে ভয়ঙ্কর, সে কাউকে ক্ষতি করে না, শুধু একটা কথাই বলে, সবাইকে, তোমরা জেনেও চুপ ছিলে। এই লাইনের পর যারা 3 দিনের বেশি থাকে, তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। একজন স্ট্রোক, একজন হঠাৎ অন্ধ, একজন নিজের জিভ কামড়ে ফেলে। ডাক্তাররা বলে কারণ অজানা। 2016 সালে ওই কোয়ার্টারটা সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। নোটিশ বোর্ডে লেখা, বাসযোগ্য নয়। কিন্তু স্থানীয় লোকেরা অন্য কথা বলে। রাত 2টা থেকে 3টার মধ্যে ওই বাড়িতে আলো জ্বলে, আর জানালার পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে থাকে। হাত নাড়ে না, শুধু দাঁড়িয়ে থাকে।